আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের দেখাবো উহুদ পাহাড়, যেটা আমরা ইসলামের ইতিহাস বইয়ে পড়েছি। সেই উহুদ পাহাড় যেখানে আমাদের ৭০ সাহাবী শহীদ হয়েছেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম মসজিদুল নববী থেকে উহুদ পাহাড় দেখার জন্য। সেই ইসলামের ইতিহাসের সেই উহুদ পাহাড়, যেটা আপনারা ইসলামের ইতিহাসে শুনেছেন। তো আজ আমরা নিজের স্বচক্ষে দেখব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন সেই উহুদ পাহাড় দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তাতে ট্যাক্সিতে যাচ্ছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। মদিনা মসজিদুল নববী থেকে উহুদ পাহাড়ের দূরত্ব প্রায় 5 কিলোমিটার মতো, প্রায় 5 কিলোমিটার। তো আপনারা যারা মদিনায় আসবেন তারা অবশ্যই উহুদ পাহাড় দেখে যাবেন, ঐতিহাসিক উহুদ পাহাড়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রায় উহুদ পাহাড়ের কাছে চলে এসেছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই উহুদ পাহাড়। তো আমাদের ট্যাক্সি এক্ষুনি পৌঁছে যাবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন ট্যাক্সিতে থেকে নামবো। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। যে দেখতে পাচ্ছেন আমরা এখন নিজের স্বচক্ষে সে উহুদ পাহাড় দেখব। তো নিজের মনের মধ্যে একটা আনন্দ, ফিলিংসই আলাদা। নিজের গায়ের মনে হচ্ছে নোম খাড়া হয়েছে, এত মনের মধ্যে একটা ফিলিংস আসছে। তো আপনারা যারা আসবেন সৌদি আরবে, যারা আছেন তারা অবশ্যই এই উহুদ পাহাড় দেখে যাবেন, কারণ নবীজির দেশ, নবীজির জায়গা, অবশ্যই দেখবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি বন্ধুরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন, মাশাআল্লাহ। তো যারা সৌদি আরবে নাইকো, যারা সৌদি আরবে আসতে পারছে না, তারা আমাদের ভিডিওর মাধ্যমেই এই সুন্দর দৃশ্যগুলো দেখেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন, কারণ আমরা খুব কষ্ট করে ভিডিওগুলোই করছি। তো আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন ট্যাক্সি থেকে নেমে পড়েছি এবং সামনের দিকে এখন যাব। তো এই যে দেখুন কত সুন্দর দৃশ্য, এই সেই উহুদ পাহাড়, মাশাআল্লাহ। যে দেখুন এই সেই পুরো উহুদ পাহাড়। তো আপনাদেরকে আরও আমরা ভালো করে দেখাবো এবং উপরে গিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে মাশাআল্লাহ কত সুন্দর খেজুরের দোকান লেগেছে। এখানে খুব সস্তা দামে খেজুর পাওয়া যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত খেজুরের দোকান। এই দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছে, মাশাআল্লাহ। দেখুন এগুলো সব আজওয়াল মদিনা। এই যে খেজুরগুলো বিক্রির কাছে সব এগুলো খুব সস্তা দামে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে দেখুন। তো এই যে দেখুন আমাদের ট্যাক্সিওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ট্যাক্সিওয়ালা আমাদেরকে এখন গাইড করবে এবং বুঝিয়ে দেবে, মাশাআল্লাহ। দেখেন ট্যাক্সিওয়ালা খুব ভালো ট্যাক্সিওয়ালা। তো আপনারা এখন শুনতে পাবেন তাদের বক্তব্য। তো যারা আরবি বোঝেন তারা অবশ্যই ট্যাক্সিওয়ালার বক্তব্যটা বুঝতে পারবেন। তো আমাদেরকে ট্যাক্সিওয়ালা এখন বুঝাবে যে কীভাবে বদরের যুদ্ধ হয়েছিল এবং কীভাবে ৭০ সাহাবী মারা গেছিল এবং নবীজির দাঁত কীভাবে শহীদ হয়েছিল। তো আপনারা ট্যাক্সিওয়ালার বক্তব্যটা পুরো শুনুন, তারপরে আপনাদেরকে আমি ঘটনাটা বলছি। 7 كيلو وارتفاعه 3533 قدم. الرسول صلى الله عليه وسلم يقول جبل أحد جبل من جبال الجنة، جبل يحبنا ونحبه. وقف عليه ذات يوم النبي صلى الله عليه وسلم فاهتز الجبل من تحت قدميه فقال اثبت يا أحد عليك نبي وصديق وشهيدين. فثبت الجبل. عندما ثبت الجبل نزل النبي صلى الله عليه وسلم، رأى المشركين جايين من خلف الجبل. هذا جبل الرماة. لما إلى قسمين، بدأ بالمعركة أكرمة. الرسول صلى الله عليه وسلم عرف أنه في مكيدة للمسلمين. إيش سوى؟ رتب الجيش، وضع 50 من الرماة فوق الجبل، قال اثبتوا مكانكم لا تنزلوا ولا تشاركونا. قالوا تمام يا رسول الله. فعندما انتصر النبي صلى الله عليه وسلم على أكرمة ظن الصحابة أن انتهت المعركة، نزلوا في هذا المكان يأخذوا إيش؟ الغنائم. لما نزلوا يأخذوا الغنائم استلف عليهم خالد بن الوليد وجاء واستشهد في هذا المكان 70 شهيد. 70 شهيد، في 5 معروفة أسمائهم: حمزة رضي الله عنه، ومصعب بن عمير، عبد الله بن جحش، وابن شموس، وحنظلة. حنظلة غسلته الملائكة بين السماوات والأرض ليلة زواجه، صاب زوجة ولم يغتسل، شارك في المعركة وهو جنب، قتل من المشركين فاستشهد. তো বন্ধুরা, গাইডে যেটা আমাদেরকে বললো, এই যে পেছনে নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ৭০ সাহাবীর কবরস্থান। এখানেই শুয়ে আছে আমাদের সেই ৭০ সাহাবী। এবং এই সাহাবীগণ মরার কারণ হচ্ছে তাদেরকে যুদ্ধ শেষ হওয়ার পরেও নবীজি মানা করেছিলেন যে তোমরা পাহাড় থেকে নামবে না যতক্ষণ না আমি ইশারা করব। তারপরেও তারা ভুলবশত পাহাড় থেকে নামে এবং শত্রুরা তাদেরকে পেছন থেকে ঘিরে ফেলে এবং তারপরেই তাদেরকে ৭০ সাহাবীকে শহীদ করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে লেখা আছে, এবং আপনাদেরকে আরও স্পষ্ট করে আমি বোঝানোর জন্য এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখুন।
আপনার ভিডিওটাতে ভালো করে দেখুন, এই যে লাল নিশানি এটা হচ্ছে শত্রুপক্ষ এবং সবুজ নিশান যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ইসলাম পক্ষ। তো নবীজি মানা করার পরেও তারা পাহাড় থেকে নিচে নামে এবং শত্রুপক্ষ পিছন থেকে ঘিরে ফেলে এবং তারপরেই আমাদের 70 সাহাবীকে শহীদ করে ফেলে। এই যে ভালো করে আপনারা ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমরা এখন ওই পাহাড়ের উপরে উঠবো, ওইটি আপনাদেরকে পুরো উপরকার যে পাহাড়ের যে দৃশ্য সেটা আমরা ভালো করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। মাশাআল্লাহ, এই যে দেখুন এখানে কত কবুতরে দানা খাচ্ছে এবং হাজিরা দানা দিচ্ছে। এই যে দেখুন মাশাআল্লাহ কত হাজি এসছে এখানে এই উহুদ পাহাড় দেখার জন্য, নবীজির সেই স্মৃতিময় জায়গা দেখার জন্য যেখানে আমাদের 70 সাহাবী শহীদ হয়েছেন, সেই জায়গা দেখার জন্য প্রত্যেক দিনই এরকম মানুষের ভিড় থাকে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা সৌদি আরবে আসবেন কিংবা আছেন তারা অবশ্যই এখানে আসবেন এবং এই উহুদ পাহাড় দেখে যাবেন। আমাদের সেই ছোটোবেলাকার ইসলামের ইতিহাসের পড়ার যে আমরা পড়েছি আজ সেটা আমরা নিজের স্বচক্ষে দেখতে পাচ্ছি এবং আমাদের ইসলাম, আমাদের মুসলিম কতটা বড়, কতটা সত্যি সেটা আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। এগুলো আমরা দেখেই আমাদের গায়ের নোম মনে হচ্ছে খাড়া হয়ে যাচ্ছে একদম, এমন মনের একটা আনন্দ আর মনের একটা অনুভূতি। আপনারা আসলেই এই অনুভূতি বুঝতে পারবেন যে কত মনের ভেতরে একটা অনুভূতি জাগছে এবং হচ্ছে। মাশাআল্লাহ, এই যে দেখুন আপনারা ছোট ছোট বাচ্চারা উঠছে এবং দেখছে, যে দেখুন মাশাআল্লাহ সবাই আসছে এখানে সবাই দেখার জন্য। মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই আসবেন, দেখে যাবেন এবং যারা দেশে আছেন, যারা আসতে পারছেন না তারা অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওগুলো দেখবেন। এই যে দেখুন আমরা এখন পাহাড়ের উপরে উঠে পড়েছি আর মাশাআল্লাহ যে দেখুন এখানে কত হাজিরা দেখছে। এই যে দেখুন সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সামনে এই পাহাড়টা পুরোটাই উহুদ পাহাড়। মাশাআল্লাহ, আপনারা যারা দেখছেন তারা এই যে দেখুন পুরো এই পাহাড়টা হচ্ছে উহুদ পাহাড়। এই সেই পাহাড় যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। তো বন্ধুরা, এই সেই উহুদ পাহাড় এবং এই উহুদ পাহাড়ে যে 70 সাহাবী শহীদ হয়েছিলেন তাদের কবরস্থান হচ্ছে এই যে দেখছেন এইটা, এই যে সামনে চারিদিক দিয়ে ঘেরা আছে এবং ময়দানের মতো লাগছে, এটাই সেই কবরস্থান 70 সাহাবীর। তো বন্ধুরা, আপনারা দেখলেন উহুদ পাহাড়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন উহুদ পাহাড় দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। তো ওকে বন্ধু।